হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল ভ্যাকেশন অন। আগের দিন তোমাদেরকে শুনিয়েছিলাম আমাদের বুড়ুটির গল্প। আজকে চলো শুরু করি ঘাটশিলার গল্পটা নিয়ে। আমরা কিন্তু আগেই বলেছি যে আমরা স্যাটারডে গিয়ে সানডে চলে এসেছিলাম। যেহেতু আমাদের বিজি শিডিউল, এর থেকে বেশি সময় কিন্তু আমরা ঘোরবার জন্য পাইনি। বেটার হয় যে তোমরা যদি অ্যাটলিস্ট দুদিনের জন্য যাও, তাহলে তোমরা বুড়ুটি ঘাটশিলা দুটোই অ্যাটলিস্ট ভালো করে ঘুরে দেখতে পারবে। তাহলে চলো শুরু করা যাক পরের দিনের গল্পটা নিয়ে। পরের দিন সকালবেলা ঘুম থেকে উঠে আমাদের কিন্তু কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট দিয়েছিল আরণ্যক রিসর্টে। কমপ্লিমেন্টারি ব্রেকফাস্টে কী কী ছিল? ছিল হচ্ছে গরম গরম লুচি, তরকারি, যে চাইবে ব্রেকফাস্টে ব্রেড অমলেটও খেতে পারে, মিষ্টি ছিল ডেজার্টে। ব্রেকফাস্ট সেরে আমরা কিন্তু ব্যাগগুলো ভালোভাবে বাইকে বেঁধে বেরিয়ে পড়লাম ঘাটশিলার উদ্দেশ্যে, বুড়ুডুইকে টাটা করে। আরণ্যক থেকে বেরোতে বেরোতে আমাদের মোটামুটি 10টাই বেজে গেছিলো, কারণ ব্রেকফাস্ট দিতে আমাদের 9টা বাজিয়ে দিয়েছিল। তাই 10টার আগে আমরা আরণ্যকে রিসর্ট ছাড়তে পারিনি। 10টার পর বেরিয়ে আমরা বুড়ুটি থেকে সোজা চলে যাই গালুরি ড্যামের দিকে, যেটা কিন্তু খুবই সুন্দর। গালুরি ড্যাম যেতে যেতে বুড়ুটি থেকে আমরা একটা শর্টকাট করে নিয়েছিলাম, যেহেতু আমাদের গুগল ম্যাপ কাজ করছিল না, মাঝ রাস্তায় গিয়ে প্রায় হারিয়েই যাবই মনে হয়েছিল। বুড়ুটি থেকে গালুরি ড্যাম যাওয়ার জন্য যে রাস্তাটা ছিল, পুরো পাহাড়ে ঘেরা অপরূপ সৌন্দর্য ছিল রাস্তাটার। চলো তাহলে রাস্তাটা কীরকম ছিল একটু তাহলে দেখে নেওয়া যাক। রাস্তাটা তো দেখলেই কেমন ছিল গালুরি ড্যাম যাওয়ার। আশা করছি তোমাদের ভালোই লেগেছে। তোমরা যদি 4 চাকা নিয়ে যাও তাহলে কিন্তু তোমরা মেন রোড দিয়েই যেতে পারবে, আর যদি কেউ বাইক নিয়ে যাও তাহলে কিন্তু এই অ্যাডভেঞ্চারটা তোমরা মিস করো না, কারণ মাঝ রাস্তায় ওরকম হারিয়ে যাওয়ার কিন্তু একটা আলাদাই মজা আছে। অবশেষে আমরা খুঁজে খাজে পৌঁছালাম গালুরি ড্যামের কাছে। গালুরি ড্যামটা কীরকম ছিল সেটা চলো একটুখানি তোমাদেরকে দেখিয়ে দিই। বুঝতেই পারছো বর্ষাকাল নয়, তাই সুবর্ণরেখার জলও কিন্তু বেশি ছিল না, ছিল খুবই অল্প জল। গালুরি ড্যাম দেখে তারপর আমরা চললাম ফুলডুংরি পাহাড়ের উদ্দেশ্যে। ওখানে কিন্তু আরও কয়েকটি সুন্দর সুন্দর স্পট রয়েছে। গালুরি ড্যাম আর ফুলডুংরি পাহাড় দেখে আমাদের কিন্তু হাতে বেশি সময় ছিল না, কারণ আমাদেরকে আবার ফিরতে হতো বাড়িতে সেদিনকেই। তাই আমরা আর বেশি ঘোরবার টাইম পাইনি। চলো তোমাদেরকে বলে দিই ওখানে আর কি কি ঘোরবার ঠিক জায়গা আছে। ওখানে রয়েছে একটা রামকৃষ্ণ মঠ, বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের বাড়ি রয়েছে, সেটা হচ্ছে গৌরীকুঞ্জ। এছাড়া রয়েছে রাতমোহনা ওয়াটারফল, সিদ্ধেশ্বরী মন্দির, সুবর্ণরেখা নদীর ধারে একটা সানসেট পয়েন্টও রয়েছে। এর ভিডিওতে আমি তোমাদের জানাবো যে ঘাটশিলাতে তোমরা কোথায় কোথায় থাকতে পারো, আর তাদের ভাড়াই বা কীরকম, রুমই বা কেমন, সব কিছুই কিন্তু আমি তোমাদের নেক্সট ভিডিওতে জানিয়ে দেবো। তাই দেখতে কিন্তু ভুলো না আমার নেক্সট ভিডিওটা। তাছাড়াও আমাদের ঘুরতে গিয়ে কোথায় কত টাকা খরচা হলো, কত টাকা তেল লাগলো বাইকেতে, সবই কিন্তু আপডেট আমি নেক্সট ভিডিওতে দিয়ে দেবো আপনাদের।